मेरा दिल तड़प रहा है, जल रहा है सीना, ये दवा मिलेगी वही मुझे ले चलो मदीना। আল্লাহর প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে নিজের নেতা বানাবে, কোরআনকে নিজের লিডার বানাবে, কোরআন তাকে ডানেও নিবে না বামেও নিবে না, কোরআন তাকে টেনে টেনে সরাসরি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটাও এই সূরা আনফালের 2 নম্বর আয়াতে শেষ অংশে বলছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আর মুমিন তো তারাই যখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো কিতাব তথা কোরআনুল কারীমকে তেলাওয়াত করবে তখন তাদের ঈমানটা বেড়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। ইন্নাল হামদালিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فهو المهتد ومن يضلل فلا تجد له وليا مرشدا، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا شبه له ولا شبيه له، لا مقارن له ولا مضارع له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفي فرقانه العظيم، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. أولئك هم المؤمنون حقا، لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا मेरा दिल तड़प रहा है जल रहा है सीना ये दवा मिलेगी वही मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मदीना मदीना मोमिनों का गुनगुना है दीदार मदीना मुमिनों का तमन्ना है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खुसालिही सल्लु अलैहि व आलिहि আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি রব্বুল আলামিন প্রতিপালক আল্লাহ তাআলার প্রতি, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আজকে সাইয়্যিদুল আইয়াম তথা সপ্তাহের শ্রেষ্ঠ দিবসে আমাদেরকে আল্লাহ তাআলার জমিনে সর্বোত্তম জায়গা মসজিদে আসার বসার এবং জুমাপূর্বক কিছু দিনই কথা শুনবার মতো তৌফিক ভিক্ষাদান করেছেন। সেজন্য সকলে কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহর কাছে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে আরও অনেক অনেক বেশি দুরূদ আর সালাম বিশ্ব মানবতার মুক্তির কল্যাণ সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন নবিয়িনা শফিঈনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজরিন, ভূমিকায় বেশি দীর্ঘ আলোচনা করব না, কয়েকটা হাদিস বলে আমি মূল আলোচনায় প্রবেশ করব। কেননা আজকে আমি যে কথাগুলো বলবো সেগুলো আমি সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহর মধ্য থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং কোরআন এবং সুন্নাহর মধ্য থেকে কথাগুলো শুনলে আমাদের কি লাভ হবে, কি ফায়দা আমরা সেখান থেকে পাবো, আমরা সেই তথ্যগুলো জেনেই আমরা আমাদের আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। আল্লাহর প্যারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে নিজের নেতা বানাবে, কোরআনকে নিজের লিডার বানাবে, কোরআন তাকে ডানেও নিবে না বামেও নিবে না, কোরআন তাকে টেনে টেনে সরাসরি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যদি কেউ কোরআনকে নেতা মানে, যে কোরআন আমাকে যেই গাইডলাইন দিয়েছে, যেই ফর্মুলা আমাকে দিয়েছে, যেই রাস্তা আমাকে বাতিয়ে দিয়েছে, সেই রাস্তা অনুযায়ী যদি আমি চলি আর কোরআনের সংস্পর্শে যদি থাকি, তাহলে কোরআন আমাকে এদিক সেদিক কোনো দিকে না নিয়ে সরাসরি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাকামা বিহি আদালাহ, যে ব্যক্তি কোরআন দ্বারা বিচার কার্য সম্পাদন করে সে ব্যক্তি যেন সত্য বিচার ফয়সালা করে, সে ব্যক্তি 2 নাম্বার বিচার কার্য সম্পাদন করে না। মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, আর যে ব্যক্তি কোরআন দ্বারা মানুষকে ডাকে সে ব্যক্তি অন্য কোনো রাস্তায় মানুষকে ডাকে না, ভুল পথে মানুষকে ডাকে না, অন্যায় পথে মানুষকে ডাকে না, সে ব্যক্তি সরাসরি আল্লাহর জান্নাতের দিকেই তাকে ডাকতে থাকে। সুবহানাল্লাহি বিহামদিহি। অর্থাৎ যদি কোরআন দ্বারা কেউ মানুষকে বলে, কোরআন দ্বারা যদি কেউ মানুষকে বুঝায়, তাহলে নির্ঘাত সেই ব্যক্তি মিথ্যা কথা বলে না, তিনি নিঃসন্দেহে সত্য কথা বলেছেন এবং তিনি সিরাতে মুস্তাকিম
তথা যেই পথটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেটা জান্নাতের পথ, সেই পথটাই তিনি বলবেন, এছাড়া অন্য কোনো পথ তাকে বলবেন না। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে মুমিনের পরিচয়, মুমিন কাকে বলে, আর মুমিনের বৈশিষ্ট্যগুলো কি কি থাকবে, যে একটা মুমিন তার কি কি গুণ দেখলে বুঝতে পারবো সে মুমিন, আর মুমিন হইলে তার কি কি লাভ আছে, উপকার কি আছে, সেই বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম মুমিন কারা বা ঈমানদার কারা সেটা আমাদের আগে জানতে হবে, পরে তার বৈশিষ্ট্য, এরপরে তার ফলাফল বা পুরস্কার। বুঝতেছেন আমার কথা? ঈমানের যে সংজ্ঞা সেটাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, প্রথম হচ্ছে তাসদীক বিল জিনান, অর্থাৎ অন্তরে বিশ্বাস করতে হবে যে আমি ঈমানদার। 2 নাম্বার ইকরার বিল লিসান, মুখে সাক্ষ্য প্রদান করা, অর্থাৎ আমি ঈমানদার এটা অন্তরে মানলাম। 2 নাম্বার আমি মুখে বললাম যে আমি ঈমানদার। 3 নাম্বার হচ্ছে আমালু বিল আরকান, অর্থাৎ আপনি কাজের মাধ্যমে সেটা প্রমাণ দিবেন যে আপনি পরিপূর্ণ ঈমানদার। কথা বুঝাতে পেরেছি? অর্থাৎ 3টা জিনিসের মাধ্যমে আপনি ঈমানদারের পরিচয় ফুটিয়ে তুলতে পারবেন। প্রথম কথা হচ্ছে আপনি অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে আপনি ঈমানদার বা মুমিন। 2 নাম্বার আপনি জবান দ্বারা সেটা স্বীকৃতি দিতে হবে যে আমি ঈমানদার। 3 নাম্বার আমাল বিল আরকান, আপনি আমলের মাধ্যমে নামাজ, রোজা, হজ, জাকাত এরকম বিভিন্ন আমলের মাধ্যমে আপনি সেটা প্রমাণ দিবেন যে আপনি ঈমানদার। বুঝাতে পেরেছি? এখন কেন প্রশ্ন আসতে পারে যে কেন অন্তরে বিশ্বাস করলে মুখে আবার বলা লাগবে কেন? আমি তো ঈমানদার, অন্তরে বিশ্বাস করছি, তাহলে কেন মুখে বলা লাগবে? মুখে এজন্যই বলা লাগবে কারণ আপনি যখন একা ঈমানদার এবং ঈমানদারের কথাগুলো যখন বলতে থাকবেন, আপনার পাশে যখন নাস্তিক মুরতাদরা থাকবে তখন তারা ভীত সন্ত্রস্ত হয়ে ঈমানদারের শক্তি তারা বুঝতে পারবে। এজন্য মুখে বলাটা জরুরি। আমরা প্রথম ঈমানদারের যে প্রথম কয়েকটা বৈশিষ্ট্য সেগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে মুমিন কারা, মুমিনের বৈশিষ্ট্য কী কী সেগুলো আলাপ আলোচনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই যারা মুমিন হবে, নিশ্চয়ই যারা ঈমানদার হবে, তাদের প্রথম বৈশিষ্ট্য হলো যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হবে তখন তাদের অন্তরটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। অর্থাৎ আপনি যত গুনাহের মাঝেই থাকেন না কেন, আপনি শয়তানের প্ররোচনায়, বন্ধু বান্ধবের ধোকায় পড়ে যদি আপনি গুনাহে নিমজ্জিত থাকেন, তখনও যদি আপনার কানে আল্লাহ রাব্বুল আলামিনের নাম শোনেন আপনি, তখন আপনার অন্তরটা ভয়ে প্রকম্পিত হবে, ভাইব্রেট করবে, কাঁপাকাঁপি করবে যে আমি তো গুনাহের কাজ করতেছি, আল্লাহ তো আমাকে দেখতেছেন। কথা বুঝতে পারছেন? সেজন্য প্রথম যে ঈমানদারের বৈশিষ্ট্য সেটা হচ্ছে যখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের নাম শুনবে, জিকির শুনবে, তখন তাদের অন্তরটা প্রকম্পিত হবে। বুঝতে পেরেছেন? 2 নাম্বার ঈমানের যারা ঈমানদার তাদের বৈশিষ্ট্য হচ্ছে যখন তারা কোরআন তেলাওয়াত করবে তখন তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে, বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন এটাও এই সূরা আনফালের 2 নম্বর আয়াতের শেষ অংশে বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আর মুমিন তো তারাই যখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো কিতাব তথা কোরআনুল কারীমকে তেলাওয়াত করবে তখন তাদের ঈমানটা বেড়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি যদি সত্যিকার অর্থেই মুমিন হয়ে থাকেন তাহলে আপনি স্বাভাবিক অবস্থা এবং কোরআন তেলাওয়াতের সময়কার অবস্থা যদি আপনি তফাৎ নিজে নিজে অনুভব করতে পারবেন যদি আপনি ঈমানদার হন। আপনি যখন একা একা বেহুদা টাইম নষ্ট করছেন, সময়কে অপচয় করছেন, ঠিক সে সময় আপনি কোরআনকে নিয়ে বসে যান, মুসহাফ নিয়ে বসে যান, তখন আপনি তেলাওয়াত করেন, নিশ্চিত আমি বলতে পারি আপনার অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সাকিনা নাজিল করবেন। আপনি বুঝতে পারবেন যে
সত্যিকার অর্থে নিশ্চিতভাবে আপনার অন্তরে আপনি প্রশান্তি অনুভব করছেন, এই প্রশান্তির দ্বারাই আপনার ঈমানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানে আমি বাস্তবে একটা উদাহরণ অ্যাড করতে চাই। আমাদের দেশে যেটা সবচেয়ে বেশি প্রচলিত হয়, মানুষ নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, এটা আমাদের দেশে বেশি প্রচলিত আছে। কিন্তু আরব বিশ্বে তারা সময় পেলেই কোরআন কারিমকে খুলে পড়া শুরু করে, মুখস্থ কিন্তু কম পড়ে। সওয়াব আপনি যখন মাসহাফ দেখে দেখে পড়বেন তখন আপনি সওয়াব বেশি পাবেন, আর মাসহাফ তথা কোরআন তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার ঈমানকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং এটা আপনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, যারা ঈমানদার হবে তারা আল্লাহ তাআলার উপর ভরসা করবে, তাওয়াক্কুল করবে, আর অন্য কারো উপর তাওয়াক্কুল করবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতের শেষাংশে বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, তারা একমাত্র আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে, আর অন্য কারো উপর তাওয়াক্কুল করবে না, ভরসা করবে না। অর্থাৎ যারা ঈমানদার হবে, যারা আল্লাহর উপর একত্ববাদের স্বীকৃতি দিবে, তারা অবশ্যই আল্লাহ তাআলার উপর ভরসা করবে, অন্য কারো উপর ভরসা করবে না। মনে করেন এটা কিন্তু আমাদের সমাজে অহরহ হয়, এজন্য এই পয়েন্টটা তোলা। যেমন আমরা যখন হাসপাতালে থাকি, হাসপাতালে থাকার পর এমন অনেক অ্যাক্সিডেন্টের রুগী আছে বা যে কোনো অসুস্থতার রুগী আছে, তাদেরকে অসুস্থতা হওয়ার পর ডাক্তারের উপর সফর্দ করে দেয় আমরা, যে ডাক্তার যেটা বলে সেটাই। সেই সময় অনেকে ভুলবশত এই কথাগুলো বলে থাকে, ডাক্তার আপনি এখন বর্ষা, আপনি এটা দেখেন। এটা বলে কি না এটা আপনার শুনবেন রেগুলার। তো এই কথাটা এটা কিন্তু উচিত না। সর্বোপরি সর্বাবস্থায়, সুখে দুঃখে, কষ্টে শান্তিতে সব সময় আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের মধ্যে বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করে, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যান। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একসাথে একটা উটের পিঠে উঠলাম, একটা সাওয়ারিতে উঠার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, তুমি যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করবে তখন সমগ্র পৃথিবীর সবাই মিলে যদি তোমাকে ক্ষতির মধ্যে ফেলতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেখান থেকে উদ্ধার করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, তোমার তাকদিরে যেটা লিখিত হয়ে গেছে, লিপিবদ্ধ হয়েছে, এর বাইরে তোমাকে কেউ কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যেটা আপনাদের তাকদিরে লেখা হয়ে গেছে, মনে করেন আপনি আগামীকাল অসুস্থ হবেন, এটা আপনার তাকদিরে লেখা হয়ে গেছে। এখন আপনি যত চেষ্টাই করেন সেটা থেকে কিন্তু পরিত্রাণ হতে পারবেন না। তবে আপনি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করার কারণে, সবর ধারণ করার মাধ্যমে আপনি এর জন্য উত্তম প্রতিদান আল্লাহর কাছ থেকে পাবেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসলমানদের লাভ আর লাভ, যারা ঈমানদার তাদের লস নাই। লস বলতে কোনো শব্দ নাই। তারা অসুস্থ হইলেও লাভ, সুস্থ থাকলেও লাভ, ঘুমাইলেও লাভ, সজাগ থাকলেও লাভ। তাদের কোনো লসের কোনো সম্ভাবনা নাই। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এটার আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাধ্যমে শিক্ষাদান করেছেন যে আল্লাহ ছাড়া কারো উপরে আর ভরসা করা যাবে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? 4 নাম্বার ঈমানদারদের বৈশিষ্ট্য হলো তারা নামাজ এবং আল্লাহর পথে ব্যয় করবে, নামাজ কায়েম করবে এবং আল্লাহর পথে ব্যয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 3 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, তাদের আরেকটি বৈশিষ্ট্য হলো তারা নামাজ কায়েম করবে, সালাত কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যত মাল সম্পদ দান করেছেন
সেই সম্পদ থেকে তারা আল্লাহর পথে ব্যয় করবে। সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর কথা, যে যারা নামাজ কায়েম করবে, সালাত কায়েম করবে, সালাত কায়েম করার কথা আল্লাহ তাআলা কোরআনে অসংখ্যবার বলেছেন। সালাত কায়েম করা যে কত গুরুত্বপূর্ণ। আমরা তো নামাজ পড়তে আসলে মশা একটা কামড় দিলে নড়াচড়া শুরু করে দেই, খুশুখুশুর সাথে আমরা নামাজ আদায় করি না। আল্লাহ তাআলা সূরা মুমিনের মধ্যে বলেছেন, যারা খুশুখুশুর সাথে নামাজ পড়ে, সালাত আদায় করে, তারা হচ্ছে মুমিন, আর মুমিনরা হচ্ছে সফল কাম। আল্লাহ তাআলা সূরা মুমিনের মধ্যে বলছেন। আমরা সালাত আদায় করি, আমাদের সালাত আদায়ের মধ্যে খুশুখুশু নাই। আমি সংক্ষিপ্ত একটা ছোট্ট বুঝানোর জন্য একটা ঘটনা শেয়ার করছি, যেটা আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদাত মোবারক ছিল, তিনি রাত্রিবেলা মাদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করতেন না। তো একটা যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, যুদ্ধ থেকে আসার সময় পথিমধ্যে রাত্র হয়ে যায়। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, এখানে তোমরা তাবু গাড়ো, আমরা এখানেই আজকে থাকবো। আমরা রাত্র শেষ হলে সুবহে সাদেকের পর আমরা দিনের বেলা মাদিনাতুল মুনাওয়ারায় যাবো ইনশাআল্লাহ। তো কথা মোতাবেক সেখানে তাবু স্থাপন করা হলো, জায়গা নির্ধারণ করা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের মধ্যে এমন কে আছো যারা, যে ব্যক্তি রাত্রিবেলা সজাগ থেকে আমাদেরকে নিরাপদে ঘুমানোর ব্যবস্থা করবে এবং সে পাহারা দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা শোনার পর আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, এই নিরাপত্তার দায়িত্ব দেওয়ার জন্য, নিরাপত্তার দায়িত্ব নেওয়ার জন্য আমি আব্বাদ রাজি আছি, আমি দাঁড়িয়ে যাব, আমি নিরাপত্তার জন্য আমি দায়িত্বরত অবস্থা থাকব। আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা দেখিতে আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দাঁড়িয়ে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি এই উত্তম কাজে, মহৎ কাজে আমার প্রিয় ভাই আব্বাদ বিন বিশিরের সহযোগিতা করতে চাই, সহযোগী হতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হয়ে গেলেন। তখন তারা দায়িত্বরত অবস্থার জন্য তারা বাহিরে গেলেন এবং আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে বসলেন। বসার পর তারা বললেন, দেখো ভাই, সারা রাত্র যদি আমরা একসাথে আমরা যদি পাহারা দেই, তাহলে আমরা মদিনায় যেতে আমাদের কষ্ট হবে। সকালবেলা সজাগ থাকতে থাকতে সকালবেলা আমাদের যেতে কষ্ট হবে। সুতরাং আমরা যদি অর্থিক করে ভাগাভাগি করে নেই, তাহলে আমাদের জন্য ভালো হয়। এখন আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই, তোমার জন্য কোন সময়টা উত্তম হয়, প্রথম অংশ নাকি দ্বিতীয় অংশ? তিনি বললেন, ভাই, আমি প্রথম অংশটা ঘুমাই, তুমি প্রথম অংশটা পাহারা দাও, আমি দ্বিতীয় অংশ পাহারা দিব। কথা মোতাবেক আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুমিয়ে গেলেন। আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দিচ্ছেন। পাহারা দিতে দিতে নিসফুল লাইল অতিক্রম হয়ে গেল, রাত্র অর্ধেক শেষ। আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, শুধু শুধু নিরাপত্তার জন্য দাঁড়িয়ে থেকে লাভ কি পাহারা দিয়ে, বরং এই সময়টা আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য একটু নামাজে দাঁড়িয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। তিনি তেলাওয়াত শুরু করলেন। কি মোহনীয় সুর, এত চমৎকার সুর, আকাশ বাতাসকে বিমুগ্ধ করে, বিমোহিত করে তেলাওয়াত করছেন। এমন অবস্থায় এমন একজন কাফের আসলো, যেই কাফের স্ত্রীকে যুদ্ধের ময়দানে হত্যা করা হয়েছিল। সেই কাফের তিনি প্রতিজ্ঞা করেছে, মুসলমানদের রক্তপাত না হওয়া পর্যন্ত সে ব্যক্তি খাবে না, এমনকি গোসলও করবে না, এমন প্রতিজ্ঞা সে নিয়েছে। সেই কাফের হাঁটতে হাঁটতে এদিকে যখন আসলো, তখন দেখলো তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। তখন সে নিশ্চিত হলো, নিশ্চিত এখানে রাসূলুল্লাহর সাহাবী আছে, সুতরাং আমি আর দেরি না করি। সে তীরকে নিক্ষেপ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোহনীয় তেলাওয়াত এত চমৎকার ছিল, তার আওয়াজকে লক্ষ্য করে ওই কাফের তীরকে ধনুকের সাথে বেঁধে, লক্ষ্যকে অটুট রেখে যখন তিনি তীরকে ছুড়লেন, তীরটি লক্ষ্য ভ্রষ্ট না হয়ে সরাসরি আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনা মুবারকে গিয়ে লাগলো।
এবং তীরটা বুকের সাথে লাগার সাথে সাথে এক পাশ থেকে ওপাশ হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্বাস বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাহ, তিনি বিন্দু পরিমাণ নড়াচড়া করেন না এবং নামাজকেও ছাড়েন নাই। তিনি কোনো রকম শব্দ করেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্বাস বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন অবস্থা দেখে কাফের অবাক হয়ে গেল। কাফের বলল, আমি কি তীর মেরেছি? তীর মনে হয় লাগে নাই। সে আরেকবার তীর মেরেছে। তার তীর দ্বিতীয়বার লক্ষ্য ভ্রষ্ট না হয়ে আব্বাস বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনা মুবারকে গিয়ে লাগলো এবং বুকের এই পাশ থেকে ওপারে বেরিয়ে গেছে। আবারও তিনি ওয়ালাম ইয়াতাহাররাক ওয়ালাম ইয়াকতাইস সালাহ, তিনি নামাজকে বিন্দু পরিমাণ ছাড়েন না এবং একটু নড়াচড়া করেন নাই। কাফের তৃতীয়বার আবার ধারণা করলেন যে আজকেও মনে হয় দ্বিতীয়বার লাগে নাই। তিনি আরেকবার নিক্ষেপ করলেন। আরেকবার সেই তীরটি লক্ষ্যভ্রষ্ট না হয়ে আব্বাস বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনা মুবারকে গিয়ে লাগলো। সর্বশেষ তিনি যখন 3টা তীর লাগার পরে তিনি সেজদার শেষ করে নামাজ শেষ করে সালাম ফিরালেন। সালাম ফিরিয়ে তিনি তার ভাই আম্মার বিন ইয়াসারকে ডাক দিয়ে বললেন, ওরে আম্মার, আমার মনে হয় আর সময় বেশি বাকি নাই, আমি তীরবিদ্ধ হয়ে গেছি, আমি মনে হয় এখন ইন্তেকাল করব। তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবরটা জানিয়ে দিও। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে নিরাপত্তার দায়িত্ব না থাকতো, আজকের এত চমৎকার সুন্দর বিমোহিত আল্লাহ রাব্বুল আলামিনের আকাশের নিচে, খোলা আকাশের নিচে নামাজ পড়ে আমি যেই স্বাদ পেয়েছি, আমি আব্বাস বিন বিশির সালাম ফিরাইতাম না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নামাজ তারা এত মজা পেয়েছে যে তারা নামাজ ছাড়তে মন চায় নাই। তীর লেগেছে, তীরের যে ব্যথা তারা অনুভব করে নাই। আর আমাদেরকে মশা কামড় দিলে 3টা লাফ দেয় সাথে সাথে। এরকম আমাদের নামাজ যদি পরিশুদ্ধ ইতমিনানের সাথে হয়, তাহলেই আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো। পরিপূর্ণ ঈমানদার হওয়ার সর্বপ্রথম বা সর্বশ্রেষ্ঠ যে একটা গুণ, সেটা থাকতে হবে যে ইতমিনানের সাথে, খুশুখুজুর সাথে নামাজ আদায় করতে হবে। ইতমিনানের সাথে যদি আপনি নামাজ আদায় করতে পারেন, তাহলে বুঝতে পারবেন আপনি ঈমানের যে নূর, সেটা আপনি হাসিল করতে পেরেছেন। তারপরে আয়াতের অংশে বলেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে আল্লাহ তাআলা যেই রিজিক তোমাদেরকে দান করেছেন, যেই মাল, যে সম্পদ তোমাদেরকে দান করেছেন, তার মধ্য থেকে তোমরা দান করো। এখন প্রশ্ন, আল্লাহ তাআলা আমাদেরকে না দিলে আমরা কি এই সম্পদগুলো পেতাম? কোনোভাবে কিন্তু সম্ভব না। এখন আল্লাহ তাআলা আপনাদেরকে কীভাবে দিচ্ছে, তার কয়েকটা ওয়ে থাকতে পারে। একটা হচ্ছে মিরাস তথা উত্তরাধিকার সূত্রে বাবা মার থেকে যে মানুষগুলো যে সম্পদগুলো পায়, এটা একটা পন্থা। দ্বিতীয় একটা পন্থা হচ্ছে মানুষ চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে। এখন আমার প্রশ্ন, আল্লাহ তাআলা যদি আপনার চাকরির ব্যবস্থা না করতেন বা ব্যবসা বাণিজ্যে লাভের ব্যবস্থা না করতেন, আপনি কি সম্পদের মালিক হতে পারতেন? কথা বলেন না কেন? সম্পদের মালিক হতে পারতেন? পারতেন না। সুতরাং এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদেরকে যেই রিজিক দান করেছি, যেই মাল সম্পদ দান করেছি, সেখান থেকেই তোমরা দান করো, অন্য জায়গা থেকে দেওয়ার দরকার নেই। কথা বুঝতে পারছেন? সেটাই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে স্বীকৃতি দান করেছেন। এই উপরে যে গুণাবলী থাকবে, সেই গুণাবলী যাদের মধ্যে থাকবে, তারা হচ্ছে প্রকৃত অর্থে মুমিন, তারা হচ্ছে সত্যিকার অর্থে মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 4 নম্বর আয়াতে বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আর নিশ্চয়ই তারা হলো সত্যিকার অর্থের মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে রয়েছে ক্ষমা, বিশেষ মর্যাদা। ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক রিজিক। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কেউ এই উপরের গুণাবলী যাদের মধ্যে থাকবে, 1 নাম্বার হচ্ছে যাদের আল্লাহ তাআলার নাম শুনলে, জিকির শুনলে যাদের অন্তর প্রকম্পিত হয় আল্লাহ তাআলার ভয়ে। 2 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে। 3 নাম্বার যারা সালাত আদায় করবে এবং আল্লাহর দেয়া মালের থেকে আল্লাহর পথে ব্যয় করবে। এই বিষয়গুলো যাদের থাকবে, বৈশিষ্ট্যগুলো যাদের থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘোষণা করেছেন তারা সত্যিকার অর্থের মুমিন।
আর যারা সত্যিকার অর্থের মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কার করেছেন, 2টা পুরস্কার ঘোষণা করেছেন। তার মধ্যে একটা হচ্ছে তাদেরকে সম্মানজনক রিজিক দান করবেন, আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা প্রদান করে দেবেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাদেরকে ক্ষমা করে দেয়, তাহলে আপনাদের কি আর চিন্তা আছে? এখন কেন চিন্তা নাই আমি একটু সংক্ষেপে বুঝাই। মনে করেন কিয়ামতের যে অবস্থাটা, বুঝাটা হচ্ছে মেন। শোনেন, কিয়ামতের ময়দানে সূর্যের আলো থাকবে না, তাপ থাকবে। সেই কঠিন ভয়াবহ ময়দানে মানুষের এমন অবস্থা হবে যে মানুষ নিজের ভাইয়েরকে ভাই পরিচয় দিবে না। বুঝতে পারছেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি। আয়াতটা হচ্ছে যে যদি কেউ মোমেন ভাই যারা দুনিয়াতে ভাই ভাই ছিল, তারা কিয়ামতের এত বাজে অবস্থা থাকবে, তারা তাদের ভাইয়ের পরিচয় দিবে না। আপনাদের কাছে প্রশ্ন, দুনিয়াতে ভাইয়ের বিপদে ভাই সবচেয়ে বেশি কাছে আসে, অন্যান্য বন্ধু বান্ধব মানুষের চেয়ে দূরের আত্মীয় স্বজনের থেকে ভাই কিন্তু সবচেয়ে আগে আসে বেশি। সেই ভাই আপনাকে দেখলে পলায়া যাবে, সেই ভাই পালায়া যাবে এমন কঠিন পরিস্থিতিতে। সেই পরিস্থিতি যদি আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করে দেন, এর চেয়ে বড় সুসংবাদ আর কিছু হইতে পারে? এবং দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মানের জিন্দেগি দান করবেন, সম্মানের রিজিক দান করবেন। পৃথিবীতে যত মানুষ বাঁচে, তাদের মধ্যে অধিকাংশ মানুষ যারা বুদ্ধি সম্পন্ন, যাদের সুস্থ মস্তিষ্ক সম্পন্ন তারা শুধুমাত্র সম্মানজনক রিজিকের জন্যই বেঁচে থাকে। কথা বুঝতে পারছেন? সুতরাং আল্লাহ তাআলা, আমি যে আলোচনাগুলো করেছি খুবই অগুছালো, এই আলোচনাগুলোর উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।